কাজের বৌদির সাথে চলে গিয়েছিলাম একটা পুজো বাড়িতে, বৌদিরই জানাশোনা খুব কাছের। তো সেখানে কালী পুজোতে পাঁঠা বলি হয়েছিল, তো বৌদি বলল চল না যাবি। আমার অতটা ইচ্ছে নেই, কিন্তু বৌদির মুখের উপরে নাও করতে পারি না। সেখানে গেলাম, যাওয়ার পর বেশ জায়গাটা খুব সুন্দর, ঘুরলাম ফিরলাম দেখলাম। তারপর দুপুরবেলা খেতে বসে গেছি, পাতা দিল, পাতা দেওয়ার পর জল দিল, জল দেওয়ার পর আলু ভাজা দিয়েছে, আলু ভাজা দেওয়ার পর ভাত দিল, ভাত দেওয়ার পর ডাল দিল, ডাল দেওয়ার পর ওই যে একটা মিক্স সবজি দিয়েছে। সবজিটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে খেতে। আমি দুবার তিনবার ধরে সবজিটা খেয়েছি, দারুণ হয়েছে সবজিটা। তো বৌদি বলল কেমন লাগলো, আমি বললাম খুব সুন্দর লাগছে জায়গাটা, আর তার সাথে সাথে এখানের পরিবেশ আর যাদের বাড়িতে এসেছি তাদের ব্যবহার দারুণ লেগেছে। তো আমার বেশ ভালোই লাগলো বৌদির সাথে এসে। বৌদি আমার পাশেই খেতে বসেছে। বৌদি বলল কিরে বাড়ি চলে যাবি না থাকবি? আমি বললাম বৌদি আমার জায়গাটা এত ভালো লাগছে, তুমি যদি থাকো আমি তোমার সাথে রয়ে যাব, আজকে বাড়ি যাব না। বৌদি বলল ঠিক আছে দাঁড়া, সন্ধ্যাতানি থাকি, সন্ধ্যার পর যদি মনে হয় বাড়ি যাব তখন চলে যাব, নয়তো আজকে রয়ে যাব, তোর কোনো অসুবিধা নেই তো? আমি বললাম না বৌদি আমার কোনো অসুবিধা নেই। তখন বৌদি বলল আচ্ছা ঠিক আছে। আর এই যে খাসি মাংসর আমার ফেভারিট মেটা, এই মেটেটা খেতে দারুণ লাগে সত্যি কথা বলতে। আর বৌদি জানতো, বৌদি যে দিতে এসেছিল তাকে বলল ওর পাতে মেটা থাকলে মেটা দিবে তো, আর সত্যি খাসি মাংস মেটে দিয়েছে। তো বৌদি আমার খুব খেয়াল রাখে, খুব যত্নে রাখে আমাকে, আর যেখানেই যায় আমাকে সঙ্গে করে নিয়ে যায়। কারণ বৌদি কারোর সাথে সেইভাবে কথা বলতে ভালোবাসেনি। আমার সাথে যতটা কথা বলে, যতটা কথা বলে একটা মন হালকা হয়, একটা স্বস্তি পায় সেরকম। আর পাঁঠার মাংসটা খুবই শক্ত, ছোট ছোট পিস করেছে যেহেতু, তবুও না খুব শক্ত, তবে খেতে দুর্দান্ত লাগছে। আমাকে আবার দিতে এসেছিল, আমি আর নিইনি, কারণ আমার না মানে কি সারাদিন সকাল থেকে গেছি, ঘুম টুম হয়নি, তার জন্য আমি বেশি খাইনি। বৌদি আবার নিয়েছে, বৌদি বলল দারুণ লেগেছে রিঙ্কু আর একবার নে। আমি বললাম না বৌদি তুমি খাও, তোমার ভালো লেগেছে। বৌদি বলল বাড়ি যাওয়ার সময় যদি বেশি হয় এক কৌটা নিয়ে যাবো। হ্যাঁ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই দাদার জন্য নিয়ে চলে যেও। দাদাও তো খুব পছন্দ করে, কিন্তু দাদা আজকে আসতে পারেনি কাজের ব্যস্ততায়। তো যাই হোক বেশ ভালোই লাগলো।